এক ভাই আমাকে জিজ্ঞেস করতেছে তোমার দুধের সাইজ কত, তোমার ওনার সাইজ কত। খেলবো, খেলা হবে, খেলা হবে। তো এদের সাথে কি আমি লাভ দিয়ে কথা বলবো? আপনি আমাকে একটু বলেন তো, আপনার মাকে যদি এই কথাটা জিজ্ঞেস করে আপনি কি সহ্য করতে পারবেন? না আপনার মেয়েকে জিজ্ঞেস করলে আপনি সহ্য করতে পারবেন, আপনার বউকে জিজ্ঞেস করলে আপনি সহ্য করতে পারবেন? তো এসব কি কথা? এগুলি মানুষ না অমানুষ? আমাকে বলেন। যে আমাকে জিজ্ঞেস করতেছে তার নিশ্চয় বউ আছে, মেয়ে আছে, তার গার্লফ্রেন্ড আছে, বা তার মা আছে, সে আমাকে কেন এই কথা জিজ্ঞেস করবে? আমি কি এখানে বলছি আমার দুধের সাইজ তোমরা জানতে আস? এসব ফালতু কথা কি আমাকে বলার দরকার আছে? তো আমি গালাগালি না করে কি করব বলেন? যারা জুতা খাবার যোগ্য তাদেরকে জুতা দিয়ে আমি সাইজ মেজারমেন্ট টেপ আছে নাকি দেখি, সাইজ করে দেখি। তোমার সাইজ জানার খুব ইচ্ছা হয় আমার, মেজারমেন্ট টেপটা নাই তো, সাইজটা তোমাকে দেখাই দিতাম। তোমার বোর্ড থেকে ছোট হবে, তোমার বোর্ডটা তো লারে লাপ্পা এদিকে পড়ে যায়। ভাইয়ারা দেখেন, এটা আমাকে ফালতু একটা জিজ্ঞেস করছে, আমি কি ফালতু কথা বলতে আসছি এখানে? উনি বলতেছে তানভীর বলতেছে তোমার সাইজ কত? তোমার বোর্ড থেকে ছোট, কারণ তোমার বোর্ডটা তো 10 বাচ্চা করে খাইছে, এখন লারে লাপ্পা হয়ে গেছে, সব করে পড়ে যায় গিয়া পিং পং। আমারটা পরে না ভাই। যাবি আমার লগে পাট খেতে। আমি জানি তো আমারটা কেমনে টাইট রাখতে হয়, কারাশিং তেল দিয়ে দিয়ে মাসাজ করি, ছাসার আমাকে ব্যাগ দেবার মতন জিজ্ঞেস করে। সে একজন নারীর থেকে জন্ম হয়েছে, নারীর দুধ খেয়ে বড় হয়েছে, তাই না ভাইয়া? হ্যাঁ, আবেগে একটা দুটো কথা বলা যায়, কিন্তু বারবার একসব ফালতু কথা কি বলে তোমার সাইজ কত? আরে ভাই, আমি একজন মহিলা, আমি একজন মা, আমি একজন বউ, সাইজ আবার কি? এটা উপর তালা বানাই দিছে, এটা খেয়ে খেয়ে বাচ্চাকে লালন পালন। আপনারা সবাই তো মার দুধ খেয়ে বড় হয়েছেন, তাই না? এখন তো মার থেকে, বাচ্চার থেকে বেশি বয়ফ্রেন্ডরা খাই আরে চড়া চড়া করি গার্লফ্রেন্ডের দুধ। আমাদের আলকা টাকা আসে থেকে জানেন? আমরা ইয়ে করি, মানে ইয়েটা লাগাই আরি ওগুলিতে আরে এখানে ওখানে, ওই লাভের টাকা দিয়ে আমরা একটু আমোদ ফুর্তি করি আরে।